চলন্ত ট্রেন থেকে যাত্রীকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার ভয়ঙ্কর অভিযোগ উঠল আরপিএফের বিরুদ্ধে। ট্রেনের ধাক্কায় পা কাটা গেল সেই যাত্রীর। ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন চাকদার বাসিন্দা জগদীশ চন্দ্র সরকার। বসা নিয়ে একটা গন্ডগোল কোথা হয়েছে, অন্য যাত্রীদের সঙ্গে ওর একটা বচসা হয়েছে। উনি নামার পরে পার্টিকুলার ওনারা এসে কলারটা ধরে, জিআরপিএফ ধরে ওনাকে চ্যাংদোলা করে ওনাদের অফিসে নিয়ে যাওয়ার কথা বলছিল, উনি যেতে চায়নি। তখন ধস্তাধস্তি করে ওনাকে একটা ধাক্কা দেওয়া হয়, সেখান থেকেও লাইনে পড়ে যায়। তখন ওই 8:35 গ্যালোপিন ব্যারাকপুরটা আসছিল, সেখানে ওনার একটা ডান পাটা কাটা পড়ে। শুক্রবার শিয়ালদা থেকে রানাঘাট লোকালে ওঠেন জগদীশ চন্দ্র সরকার। সেখানে এক সহযাত্রীর সঙ্গে বচসায় জড়ান তিনি। সেই সহযাত্রী রেল পুলিশের হেল্পলাইনে ফোন করেন। জগদীশ চন্দ্র সরকারের অভিযোগ, দমদম স্টেশনে তাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন আরপিএফের জওয়ান। তার পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেন। ট্রেনে করে যেতেন উনি বিরাটিতে ওনার অফিস, তো হ্যাঁ ব্যাংকে কাজ করেন, হ্যাঁ পা কাটা গেছে। এক সহকর্মীর সহযোগিতায় গুরুতর আহত যাত্রীকে আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়। যদিও ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উড়িয়ে রেল পুলিশের তরফে দাবি করা হয়েছে, রানাঘাট লোকাল থেকে এক ব্যক্তি রেল পুলিশে অভিযোগ জানিয়েছিলেন। দমদমে ট্রেন ঢুকলে অভিযুক্ত ট্রেন যাত্রীকে নামিয়ে আনেন এক আরপিএফ জওয়ান। দমদম স্টেশনেও সেই জওয়ানের সঙ্গে বচসায় জড়ান জগদীশ চন্দ্র সরকার। এই ঘটনায় ওই আরপিএফ জওয়ানও আহত হয়েছেন। তিনি বিআর সিং হাসপাতালে চিকিৎসাধীন। শেষমেশ পাটাই আর বাঁচানো যায়নি 58 বছরের জগদীশ চন্দ্রের। আপাতত আরজিকর হাসপাতালের সার্জারি বিভাগের আইসিইউতে চিকিৎসাধীন তিনি। সন্দীপ সরকার, এবিপি আনন্দ। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।